আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কার্জন রাবেয়া ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমাদের একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল। সো আমরা আজকে বের হব। দুপুরের দিকেই বের হয়েছিলাম। আজকে সেই জার্নিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার নতুন জায়গায় যেতে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাই আজকের জার্নির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আমরা আজকে যাচ্ছি লিসবনের আরেকটি সিটি, যার নাম সেতুবাল। আমরা সেইখানেই যাচ্ছি। সেতুবালে আমাদের অ্যাপয়েন্টমেন্টের কাজ শেষ করে আপনাদের সাথে আবার কথা হবে। তার আগে আপনাদেরকে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পর্তুগালের পর্তুগিজ কিছু ভাষা এবং কিছু গানের টিউন। তার সাথে পর্তুগালের রাস্তার দুপাশের সুন্দর চমৎকার দৃশ্য দেখতে পাবেন। আশা করি ভালো লাগবে। তো চলুন শুনে নিই কিছু গানের টিউন এবং পর্তুগিজ ভাষা। RFM, boa segunda-feira, estás connosco, Inês Andrade e Rodrigo Gomes. Queremos um sorriso nessa cara, queremos uma aura tranquila, leve, solto, queremos-te uma pessoa muito mais feliz do que foste até agora, até porque o dinheiro traz felicidade, é inevitável, quem diz que não é mentira. Fazemos agora neste preciso momento, portanto atenção, vamos mostrar-te o barulho e logo de seguida dizemos marque já no centro Norauto em norauto.pt. A minha resolução para este ano? Poupar. E já comecei. Como assim? Mudei para a Endesa e comecei o ano a poupar em luz e gás. Tratam de todo o processo e têm descontos até 27%. A sério? Assim sim, ano novo, poupança nova. Ligue 810 1030, visite endesa.pt ou vá à loja mais perto de si. Se não foste o primeiro deste ano a ganhar, não faz mal. És o segundo, o terceiro. O importante é ganhar. O grandioso jogo da mala. Liga 761 10 10 10. E quarta-feira, 8h30 da manhã, fica atento. Passe a rfm.pt e saiba. শুনতেই পেয়েছেন পর্তুগিজ ভাষায় কথোপকথন। কেমন লেগেছে জানাবেন। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, অ্যাপয়েন্টমেন্টের কাজ শেষ হয়ে গেছে। সো আমরা এখন কাজ শেষ করে একটু সামনেই একটি পার্ক দেখতে পেলাম। পার্কে আমরা গিয়েছি, কিছুক্ষণ এখানে খাওয়া দাওয়া করব এবং একটু চারপাশ ঘুরে দেখব এবং আপনাদের সাথে তাই কিছু শেয়ার করছি। আমার হাজব্যান্ড অলরেডি পার্কে চলে গিয়েছে। এখানে পার্কটা অনেক পরিষ্কার ছিল এবং দেখতেই পাচ্ছেন অনেক লম্বা লম্বা গাছ, অনেক বড় গাছ ছিল এটাতে, যার কারণে এই পার্কটা একদমই ছায়া দিয়ে ঘেরা ছিল গাছের জন্য। এবং রোদ খুব কমই ছিল, কিন্তু শীতের সময় যেহেতু রোদ যেখানে পাওয়া যায় সেখানেই মানুষ যায় এই উইন্টার সিজনে। সো আমরা একটু রোদ খুঁজছিলাম এবং এখানে খুবই কম ছিল যেহেতু অনেক বড় বড় গাছ। পার্কটি অনেক নিরিবিলি ছিল, যেহেতু এটা দুপুর টাইম ছিল হয়তো বা সেজন্য। পার্কে হঠাৎ করে এক ঝাঁক পাখি দেখতে পেলাম। এখানে পর্তুগিজরা বা যে কেউ এখানে রাস্তার পাশে খাবার দিয়ে যায়, পাখিরাও এগুলো খেয়ে নেয়। একদল সবসময় ঝাঁক বেঁধে থাকে এই কবুতরগুলো, দেখতে ভীষণ ভালো লাগে। এগুলো মানুষদেরকেও ভয় পায় না, মানুষের সাথেই এগুলো মিলেমিশে থাকে। সো দেখতেই পাচ্ছেন অনেকগুলো পায়রা এখানে। এবং আমার হাজব্যান্ড অলরেডি এখানে বসে উনিও খেয়ে নিচ্ছে, যেহেতু আমরা বাইরে বের হয়েছি, কিছু খাবার নিয়ে এসেছিলাম। উনি খেয়ে নিচ্ছেন। আমি যেহেতু একটু ভিডিও নিয়ে ব্যস্ত, আমাকে খাইয়েও দিচ্ছিল। আমি পাস্তা বানিয়ে নিয়ে এসেছিলাম বাসা থেকে, টাইম কমই ছিল। আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব, একটু ঘোরাফেরা করে আবার রওনা হয়ে যাব ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা পার্কটিতে খাওয়া দাওয়া করে কিছু ঘুরে ফিরে আমরা
আবার বের হয়ে গেলাম পার্ক থেকে। পার্ক থেকে বের হয়েই দেখতে পাচ্ছেন খেজুর গাছ অনেকগুলো লাগানো এই রাস্তার পাশে। এখানে অনেক ফুল গাছও থাকে। অনেক সুন্দর করে রাস্তার পাশের গাছগুলোকেও তারা মেনটেন করে নিট অ্যান্ড ক্লিন করে রাখে, এবং বড় হয়ে গেলে এগুলো ক্লিন করে রাখে, ছোট করে রাখে, এবং আগাছাও পরিষ্কার করে রীতিমতো। এবং এখানে দেখতে পাচ্ছেন খেজুর গাছের মতো দেখতে এবং খেজুরের মতোও দেখতে ধরে আছে, বাট এগুলো খেজুর গাছও নয়। সো এগুলো খেজুর না, এগুলো দেখতে খেজুরের মতো হলেও খেজুর গাছ না। আমরা এগুলো হয়তো বা এগুলো ডেকোরেশনের জন্য এইভাবে লাগিয়ে রেখেছে। সো আমরা দেখে সামনের দিকে এগিয়ে দেখতে পেলাম একটি মালটা গাছ, ভেতরে অনেকগুলো মালটাও হয়েছে এবং এগুলো পেকেও গেছে। ভেতরে ওই গাছটিতে পাতাও বেশি এবং মালটাও ছিল অনেক ভেতরে। দেখতেই পাচ্ছেন গাছের নিচে অনেক মালটা পড়ে পচে আছে। এখানকার যারা আছে তারা গাছ থেকে পেড়ে এগুলো খায় না। এগুলো তাদের প্রত্যেকের বাসা বাড়িতেও থাকে মালটা গাছ এবং লেবু গাছ। তারা গাছ থেকে এগুলো পেড়ে খায় না, তারা কিনে খেতেই পছন্দ করে। সো এগুলো গাছের নিচে পড়ে থাকলেও পচে থাকলেও এগুলো নিট অ্যান্ড ক্লিন করে ফেলে, বাট এগুলো ওরা নিজেরা গাছ থেকে পেড়ে কখনোই খায় না। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু সেতুবালে নতুন এসেছি আমরা একটু ঘুরে দেখছিলাম তার চারপাশ, এবং আপনাদেরকেও দেখার জন্য কিছু শেয়ার করছি। পাশেই দেখতে পেলাম একটি সুপার শপ রয়েছে। আমরা এটাতেও একটু দেখে আসলাম যে নিত্য নতুন কী কী পাওয়া যায় এখানে। মেয়েরা অবশ্যই সুপার শপে যাবে অথবা শপিং মলে যাবে, কিন্তু খালি হাতে ফিরবে এরকম কোথাও লেখা নেই। সো সুপার শপে আমিও গিয়েছিলাম এবং ঘরোয়া কিছু জিনিসপত্র যা যা প্রয়োজন সেগুলো কিনে নিয়ে আসলাম, যেহেতু মেয়েদের এটা একটা বৈশিষ্ট্য বলা যায়। আমরাও লিডল একটি কোম্পানিতে সুপার শপে গিয়েছি এবং এখানেও অনেক ধরনের নতুন নতুন আইটেম ছিল। কিন্তু যে কাস্তানা দেখতে পাচ্ছেন এটা আমি যেখানেই যাই সেখান থেকেই কিছু হলেও কিনে আনি, আমার এটা খুবই ভালো লাগে। এটা বাংলাদেশের কাঁঠালের বিচির মতো অনেকটাই খেতে, কিন্তু মিষ্টি হয় সবগুলোই। এবং এখানে অনেক ধরনের আইটেম ছিল, আমার প্রয়োজনীয় কিছু গ্রোসারি আইটেম আমি কিনে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন টমেটো অনেক ধরনের পাওয়া যায় এখানে, ছোট থেকে বড়। এক একটা 1 কেজির উপরেও টমেটো হয় এবং চেরি টমেটোও হয়, যেহেতু ছোটো সাইজেরও থাকে বড় সাইজেরও হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন বড় সাইজের টমেটোগুলো। এগুলো অনেক বিশাল বড় বড়, এগুলো এক একটা টমেটো, এবং ছোট সাইজেরও আছে এখানে। খুবই কিউট হয় ছোট সাইজের টমেটোগুলো। এবং এখানেও পার্সিমনও রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির। এগুলো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বড় সাইজের, এবং আরও অনেক ধরনের আইটেম রয়েছে। আম দেখতেই পাচ্ছেন এখানে প্রাইস সহ লাগানো আছে, এবং আমরা এগুলো ঘুরতে ঘুরতে টাইমও হয়ে গেছে আমাদের, টাইম অল্প ছিল, আমাদের গাড়ি চলে এসেছে। সো আমরা আবার রওনা হয়ে যাচ্ছি সেতুবাল থেকে বাসার উদ্দেশ্যে। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাতে ভালো লেগেছে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি নেক্সট ভিডিওগুলো আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।